তোমার নারী বুড়ির পেটের ভিতরে যে পোকাগুলো আছে এটাও একটা ফেরেশতা। আমরা হিন্দুদেরকে কাফের বলি না। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। মোত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? পারে কি না? পারে পারে। সনাতন ভাইরা, আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য। রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখি। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা হিজবুত তাওহীদের তথাকথিত ইমাম জনাব সেলিম সাহেবের বক্তব্য শুনলেন। চলুন তার বক্তব্যগুলো আমরা পবিত্র কোরআনুল কারীমের আলোকে বিশ্লেষণ করি। আমরা হিন্দুদেরকে কাফের বলি না। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের। অবশ্যই হিন্দুদেরকে কাফের বলা যাবে, বরং বলতে হবে যদি কোনো ব্যক্তি কাফেরকে কাফের না মনে করে তাহলে তো তার ঈমানই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নন মুসলিমদেরকে কাফের বলেছেন। আপনি তো কোরআন পড়তে পারেন না, যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের অনুবাদটুকুও পড়তেন তাহলেও আপনি জানতে পারতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, বৌদ্ধ যারা আছে সবাইকে কাফের বলেছেন। চলুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কোট করি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার 150 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলগণকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলগণের উপর ঈমান আনার ক্ষেত্রে পার্থক্য করে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলগণের প্রতি বিশ্বাস রাখে না। ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, এবং তারা বলে যে আমরা কতেকের প্রতি ঈমান আনলাম আবার কতেককে অস্বীকার করলাম। ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা এর মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়। এটা হলো সূরা নিসার 150 নম্বর আয়াত। সূরা নিসার 151 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা নিশ্চিত কাফের, অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলগণকে অস্বীকার করে তারা নিশ্চিত কাফের। আমরা হিজবুত তাওহীদের তথাকথিত ইমাম জনাব সেলিম সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা হিন্দুরা কি আল্লাহর প্রতি ঈমান আনে? হিন্দুরা কি রাসূলগণের প্রতি ঈমান আনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা কি ঈমান এনেছে? যদি তারা ঈমান না আনে তাহলে তো তারা কাফের এবং নিশ্চিত কাফের। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, আল্লাহ বলছেন এরা নিশ্চিত কাফের। অনুরূপভাবে আমরা সূরা ফাতহ এর 13 নম্বর আয়াতে কারিমা দেখতে পারি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি, আর যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেনি, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আমি সেসব কাফেরদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করেছি। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেনি তারা কাফের, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একেবারে জ্বলন্ত অগ্নি প্রজ্বলিত করেছে। তাহলে সূরা ফাতহের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে না তারা কাফের। সুতরাং যদি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারা তো ঈমান আনে নাই, তাহলে তারা কাফের। অনুরূপভাবে আমরা দেখি সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন হে কাফের। তাহলে এই কাফের কাদেরকে বলা হলো? মক্কার পৌত্তলিকদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতে নির্দেশ দিচ্ছেন, হে রাসূল আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, হে কাফের সম্প্রদায়। এরা কারা? এরা হচ্ছে মূর্তি পূজক, এরা হচ্ছে পৌত্তলিক। তাহলে পৌত্তলিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলার জন্য রাসূলকে নির্দেশ দিচ্ছেন, আর হিজবুত তাওহীদের তথাকথিত ইমাম জনাব সেলিম সাহেব তিনি বলছেন যে কাফেরকে কাফের বলা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি, খ্রিস্টান, হিন্দুদেরকে কাফের বলতে কোরআনে বলেন নেই। জনাব কোরআনটা একটু খুলে দেখুন, কোরআন খুলে দেখার যোগ্যতা তো নেই, কোরআনের অনুবাদটুকু একটু পড়ে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন। মোত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? পারে কি না? না, হিন্দুরা মুত্তাকি হতে পারে না। মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। যে ব্যক্তি বা যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা শিরিক করে, তারা তো কখনোই মুত্তাকি হতে পারে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধুমাত্র চেহারাকে পূর্ব পশ্চিম ঘোরানোটাই এটা নেকির কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা, বরং নেকির কাজ হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনে, ওয়াল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনে, ওয়াল কিতাব,
কিতাবের প্রতি ঈমান আনে, ওয়ান নাবিয়্যিন নবীগণের প্রতি কিতাব ঈমান আনে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এবং প্রিয় সম্পদ, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির তাদেরকে দান করে, ওয়াসাইরিন ভিক্ষুকদেরকে দান করে, অফির রিকাব গোলাম আজাদের ক্ষেত্রে দান করে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু যখন অঙ্গীকার করে তা পূরণ করে, ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করে, উলাইকাল্লাযীনা সাদাকু এরাই হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এবং এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন এবং শুরুতেই বলেছেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে। হিন্দুরা তো আল্লাহর প্রতি ঈমান আনে না, তারা শিরিক করে, তারা মুশরিক, তাহলে তারা মুত্তাকি হয় কিভাবে? জনাব, চোখ থেকে রঙিন চশমাটা খুলে ফেলে একটু কোরআন দেখুন যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে। অনুরূপভাবে আমরা দেখি সূরা বাকারার একেবারে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন কিতাব যাতে সন্দেহ নেই, এটা মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করবে। মুত্তাকি কারা? প্রথমেই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। এরপরে আল্লাহ পাক এক এক করে তার কোয়ালিটি বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাত সালাত কায়েম করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে মুত্তাকি হতে হলে ঈমান অপরিহার্য, ঈমান না আনা ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না। আর আপনি বললেন হিন্দুরাও মুত্তাকি হতে পারে, তাহলে কোরআন বলছে ঈমান ছাড়া মুত্তাকি হতে পারে না, আপনি দাবি করছেন হিন্দুরা মুত্তাকি বলে, তাহলে আপনার প্রতি কি নতুন ওহী নাজিল হয়েছে, নাকি আপনি ভিন্ন কোনো ধর্মের আপনি প্রচারণা চালাচ্ছেন, আপনি ভিন্ন কোনো ধর্মের প্রবর্তক হিসেবে নিজেকে দাবি করছেন? তো স্পষ্টভাবে বলে দিলে তো পারেন যে আমরা ইসলাম এটা প্রচার করি না, আমরা নতুন ইসলাম প্রচার করি। আমাদের ইসলামে, আমাদের ধর্মে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, আমাদের ধর্মে হিন্দুরাও মুত্তাকি হতে পারে, এটা স্পষ্ট করে বললে তো পারেন। মানুষকে কেন ধোঁকা দিচ্ছেন? মানুষকে আর কতকাল আপনারা ধোঁকা দিবেন? শব্দটা কিন্তু কোরআনে নাই, কোরআনে আছে মালায়েক। তাহলে মালায়েক কি? সূর্য একটা মালায়েক, চন্দ্র একটা মালায়েক, বিদ্যুৎ একটা মালায়েক, কীট পতঙ্গটাও মালায়েকের অন্তর্ভুক্ত। তোমার নারী বুড়ির পেটের ভিতরে যে পোকাগুলো আছে এটাও একটা ফেরেশতা। কোরআন সুন্নাহর ব্যাপারে আপনার অজ্ঞতা আছে সেটা তো সবাই জানে, কিন্তু এত বড় অজ্ঞতা এটা তো মনে হয় মানুষ জানে না। আপনি পেটের নাড়ির ভুঁড়ির মধ্যে পোকামাকড়কে ফেরেশতা বলছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফেরেশতার ব্যাপারে কি বলেছেন? ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানা বাল ইবাদুল মুকরামুন। সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মক্কার পৌত্তলিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দাবিকে নাকচ করে দিচ্ছেন সুবহানা, এর থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র, আল্লাহ সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, আল্লাহ বলছেন তারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আল্লাহর সম্মানিত বান্দা, আর আপনি বলছেন নাড়ি ভুড়ির মধ্যে যে পোকামাকড় আছে তাকেও ফেরেশতা বলা যাবে, চন্দ্রকেও ফেরেশতা বলা যাবে, তারপরে সূর্যকে, বিদ্যুৎকে ফেরেশতা বলা যাবে। আপনার কি বিন্দুমাত্র ইসলামিক নলেজ নেই, ইসলামিক জ্ঞান নেই? ফেরেশতা কাদেরকে বলা হয়? ফেরেশতা আল্লাহ নূরের তৈরি এক প্রকার সৃষ্টি জীব, যারা নারীও নয়, তারা পুরুষও নয়, তাদের কোনো জৈবিক চাহিদা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন। কেউ নবীদের কাছে ওহী নিয়ে আসে, কেউ মেঘ পরিচালনা করে, কেউ বৃষ্টি দান করে, কেউ রূহ কবজ করে, আরও বিভিন্ন কাজে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখে দিয়েছেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের কাজে নিয়োজিত আছে ফেরেশতা, যারা কঠোর স্বভাবের, যারা রূঢ় স্বভাবের, যারা কঠোর হৃদয়ের অধিকারী, তাদের কোনো দয়ামায়া তারা দেখাবে না জাহান্নামীদের উপরে। এরপর আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তিনি তাদেরকে যা নির্দেশ দেন এই নির্দেশের অবাধ্য তারা হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তাই করে। অথচ আপনি ফেরেশতার কি ডেফিনেশন, কি সংজ্ঞা আপনি হাজির করেছেন? আপনি বললেই তো পারেন যে আমাদের ধর্ম এটা নতুন ধর্ম, এটা ইসলামের ওই ধর্ম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, যে দিন নিয়ে এসেছেন সেই দিন নয়, আমরা ভিন্ন দিন প্রচার করি। আমাদের নবী হচ্ছে বায়েজিদ খান পন্নী, আর আমি হচ্ছি এই জামানার সবচেয়ে বড় একজন মিথ্যাবাদী, ইসলামকে বিকৃতকারী, ইসলামকে ধ্বংসকারী, এটা বললেই তো পারেন। কিন্তু আপনারা ইসলামকে এভাবে ধ্বংসের মিশনে কেন নেমেছেন? কেন আপনারা সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন? আসেন সনাতন ভাইরা, আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য, রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আল ইয়াজু বিল্লাহ, আল ইয়াজু বিল্লাহ। আপনি রাম রাজত্বকে খেলাফতের সাথে আপনি তুলনা করলেন, আপনি এক করে দেখলেন, আপনার ভিতরে কোনো পার্থক্য খুঁজে পেলেন না? পাবেন কেন ভাই?
ইসলামের সীমারেখা, ইসলামের জ্ঞান তো আপনার মধ্যে নেই। আপনি তো কোরআন সুন্নাহ পড়েননি, আপনি তো কোরআন সুন্নাহ শিখেননি, আপনি তো দিনকে বিকৃতি করার মিশনে আপনি নেমেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত কাদেরকে দিবেন, তাদের কোয়ালিটি কি হবে? সৎ মানুষ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে, আপনি সেটাকে খেলাফত বলতে পারেন, বা তাদেরকে আপনি খলিফা বা খেলাফতের সাথে কম্পেয়ার করতে পারেন। কিন্তু একটা শিরিক, যারা শিরিক করে, যারা শিরিকি রাজ্য প্রতিষ্ঠা করে, যারা আল্লাহর সাথে চরম ধৃষ্টতা প্রদর্শন করে, আপনি সেটাকে খেলাফতের সাথে কম্পেয়ার করছেন। আপনার কি বিবেক বলতে কিছু নেই? নাকি আপনার দলে হিন্দুদেরকে ভিড়ানোর জন্য, নন মুসলিমদেরকে নিয়ে আসার জন্য, ওই যে আকবর, সম্রাট আকবর যেরকম দিনে ইলাহি তৈরি করেছিল, আপনারা সেরকম একটা মিশনে নিয়েছেন দিন বিকৃত করার জন্য? আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীমের দিকে যদি তাকাই, তাহলে দেখি সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভূপৃষ্ঠে খেলাফত দান করবেন, যেমনিভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ পাক খেলাফত দিয়েছিলেন। তাহলে কাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন? যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে তাদেরকে। অথচ আপনি রাজত্ব যারা কায়েম করে, যারা শিরিক রাষ্ট্র কায়েম করে, তাদেরকে আপনি খেলাফতের সাথে আপনি তুলনা করছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আরও কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন? তাদের জন্য যেই দিনকে তিনি পছন্দ করেছেন সেটা জমিন এস্টাবলিশ করে দেবেন। ওয়ালাইবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিম আমনা, এই ভীতিকর পরিস্থিতির পরে তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এরপর আল্লাহ বলছেন তারা একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে শিরিক করবে না। তাহলে খলিফা যারা হবে তারা তো কখনোই আল্লাহর সাথে শিরিকের কথা কল্পনাও করতে পারবে না, অথচ শিরিকি রাষ্ট্রকে আপনি খেলাফতের সাথে আপনি তুলনা করলেন। আমরা আরো দেখি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন, যদি আমি তাদেরকে ভূপৃষ্ঠে কর্তৃত্ব দেই, খেলাফত ব্যবস্থা দেই, শাসন ক্ষমতা দেই, তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যারা রামরাজত্ব কায়েম করে, যারা রামরাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, তারা কি সালাত কায়েম করে, তারা কি যাকাত আদায় করে, তারা কি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ নিষেধ করে? তাহলে আপনি রাম রাজত্বকে আপনি খেলাফতের সাথে আপনি তুলনা করলেন। এত বড় ধৃষ্টতা আপনি কিভাবে দেখাতে পারেন? সর্বশেষ আমি হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনাদের বিবেকটাকে একটু জাগ্রত করুন। আপনারা কোরআন এবং সুন্নাহর সাথে আপনাদের তথাকথিত ইমামের অ্যাক্টিভিটিস, তাদের বক্তব্যগুলো আপনারা একটু মিলে দেখুন, আপনারা নিজেরা পড়ুন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। আমরা এখানে রেফারেন্স সহ, কোট সহ আমরা এখানে উল্লেখ করেছি। আমরা হাদিসও এখানে উল্লেখ করি নেই, কেননা আপনারা অনেকে হাদিসকে মানেন, হাদিসকে অস্বীকার করেন। একেবারে সরাসরি কোরআন থেকে আমরা এখানে উদ্ধৃত করলাম। এবং আপনাদের ইমাম, তথাকথিত ইমাম, সে যে কোরআন বিরোধী এবং আল্লাহর নির্দেশ বিরোধী বক্তব্য দিয়েছে, আপনারা আপনাদের বিবেকটা একটু জাগ্রত করুন, বিবেকটা একটু খুলুন, কোরআনের সাথে একটু মিলিয়ে দেখুন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, জীবন আপনাদের একটাই, জীবন আমাদের একটাই। এই জীবন যদি একবার শেষ হয়ে যায়, মৃত্যুর পরে কিন্তু আবার ফিরে এসে নিজেদের আমলকে শুধরানোর কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের তথাকথিত ইমামের বক্তব্য, তাদের লেখনীগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সরাসরি আপনারা মিলিয়ে দেখুন, একটু কম্পেয়ার করে দেখুন। তাহলে আপনাদের কাছে এদের ভ্রষ্টতা, এদের ভণ্ডামি, এগুলো স্পষ্ট হবে, এদের মুখোশ উন্মোচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত, ঈমান বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।